হাই সবাইকে, এসে গেছি নতুন ভিডিও নিয়ে। এই মেকআপ লুকটা আমি কিভাবে করেছি সেটা জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের এই মেকআপ লুকটা আমি কিভাবে করেছি পার্ট 1। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটা আমার মেকআপের আগের লুক। এই মেকআপ লুকটা করতে প্রথমে ভালো করে স্কিন প্রিপারেশনটা করতে হবে। স্কিন প্রিপারেশনটা করতে প্রথমে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে দিতে হবে টোনার, তারপর টোনারটা ড্রাই হয়ে গেলে ময়শ্চারাইজার দিতে হবে। এই মেকআপ লুকটাতে আমি ওয়াটার বেস ময়শ্চারাইজার ব্যবহার করেছি। ময়শ্চারাইজারটা ফেসে ভালো করে ব্লেন্ড করতে হবে। ময়শ্চারাইজিং ব্লেন্ডিংটা হাত দিয়েও করা যায়, ব্রাশের সাহায্য নিয়েও করা যায়। যে যেভাবে চায় সেইভাবে ব্লেন্ড করতে পারে। আমি কখনো হাত দিয়ে ব্লেন্ড করি, কখনো ব্রাশটা দিয়েও ব্লেন্ড করি। তারপর দিতে হবে প্রাইমার। এই মেকআপ লুকটাতে আমি জেল বেস প্রাইমার ব্যবহার করেছি। প্রাইমারটা ভালো করে ব্লেন্ড করতে হবে, তাতে মেকআপ যখন করা হবে তখন মেকআপটা ভালো করে ব্লেন্ড হয়। তারপর স্কিন প্রিপারেশনটা ভালো করে হয়ে গেলে মেকআপটা করতে হবে। মেকআপটা করতে প্রথমে স্কিনের যেখানে মনে হবে কনসিলার দিতে হবে সেখানে কনসিলার দিয়ে তারপর কনসিলারটা ভালো করে ব্লেন্ড করতে হবে। তোমরা কি জানো যে কনসিলার কেন দেওয়া হয়? কনসিলার দেওয়া হয় যাতে মেকআপ করার পর স্কিনটা খুব ভালো লাগে। তাই কনসিলার দিয়ে যেখানে মনে হয় ফেসের বাকির তুলনায় ডার্ক লাগছে সেখানে কনসিলার দিয়ে তারপর ভালো করে ব্লেন্ড করলে সেটা বাকির মতো হয়ে যায়, তখন মেকআপটা ভালো করে হয়। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করা হলে স্কিনটায় কনসিলার দিয়ে হাইলাইট করা হয়েছে। এই মেকআপ লুকটা একটু অন্যরকমভাবে করা হয়েছে যাতে মেকআপটা তাড়াতাড়িও হয় আর দেখতেও ভালো লাগে। কনসিলারটা দিয়ে হাইলাইট করে তারপর ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে, তারপর মেকআপটা সেট করতে হবে। ব্লেন্ডিংটা ভালো করে করলে মেকআপটা দেখতে ভালো লাগে। স্কিন প্রিপারেশনটা ভালো করে করলে মেকআপটা ভালো করে ব্লেন্ড করা যায়। মেকআপটা ভালো করে ব্লেন্ড করলে মেকআপটা ভালো করে সেট করা যায়, তাহলে বেস মেকআপটা খুব ভালো লাগে। বেস মেকআপটা ভালো লাগলে মেকআপ করার পরে দেখতে ভালো লাগে। তাই মেকআপটা খুব ভালো করে ব্লেন্ড করতে হয়। খুব ভালো করে, খুব ধৈর্য সহকারে মেকআপটা ব্লেন্ড করতে হয়, তাহলে মেকআপটা দেখতে ভালো লাগে। মেকআপ ব্লেন্ড করতে একটু সময় লাগে, কিন্তু তারপরে মেকআপটা ভালো করে হয়। ভালো করে মেকআপটা ব্লেন্ড করা হলে তারপরে মেকআপটা সেট করতে হয়। মেকআপ সেট করার খুব দরকার। মেকআপটা ভালো করে সেট করলে তবেই সেটা অনেকটা সময় ভালো লাগবে, মেকআপের কোনো রকম কিছু হবে না। মেকআপটা সেট করতে কম্প্যাক্ট দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিংটা ভালো করে করতে হবে যাতে মেকআপটা খুব ড্রাই না হয়ে যায়, যাতে মেকআপটা পরে দেখতে ভালো লাগে। ভালো করে মেকআপটা সেট করতে হবে, ভালো করে পাউডারটা ব্লেন্ড করতে হবে যাতে মেকআপটা ভালো করে সেট হয়। মেকআপটা ভালো করে ব্লেন্ড করা হলে, মেকআপটা ভালো করে সেট করা হলে এই হচ্ছে বেস মেকআপটা।
এই বেস মেকআপটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে। আজকের ভিডিওতে এই অবধি, বাকিটা তোমাদের দেখাবো পরের ভিডিওতে। এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে সেটা জানিও কমেন্ট করে। আমি সব ধরনের ব্রাইডাল মেকআপ এবং পার্টি মেকআপ করি। যদি তোমাদের আমার কাজ ভালো লাগে, যদি মনে করো আমার কাছে সাজবে, তাহলে আমাকে বুকিং করতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখো, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যদি ইনস্টাগ্রাম থেকে দেখো, তাহলে আমায় ইনস্টাগ্রামে ফলো করে দিও। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন রকমের মেকআপ লুকের ভিডিও করতে। চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। বিভিন্ন রকমের নতুন রকমের মেকআপ লুকের ভিডিও করতে আমার ভালো লাগে। চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমরা আর কী ধরনের মেকআপের ভিডিও চাইছো দেখতে সেটা জানিও কমেন্ট করে। চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে সেই রকমের মেকআপের ভিডিও করতে। আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।